এবং যারা রোজা রাখে তাদের ব্যাপারে রহমতের নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটি দরজা আছে যেটাকে রায়্যান বলা হয়। যেটাকে কি বলা হয়? রায়্যান। রায়্যান শব্দটি হলো পরিতৃপ্ত। কি অর্থাৎ আল্লাহর যে বান্দা এই দরজা দিয়ে প্রবেশ করবে সে পরিতৃপ্ত হয়ে যাবে, কখনো তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে একমাত্র আল্লাহ তাআলা রোজাদারদেরকেই প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়ে। এরপর রহমতের নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি এই মাহে রমাদানুল মুবারকে রোজা রাখে ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতের নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি রমজানের হক এবং আদব রক্ষা করে যথাযথভাবে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এরপর রহমতের নবী বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারকে আপনার তারাবি নামাজ পড়লো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার পিছনের পূর্বের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া। এরপর রহমতের নবী বলেন, মায়ার নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, তার পূর্বের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। কত বড় ফজিলত! এই রমজানের কত ফজিলত বলে শেষ করা যাবে না। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে, বললে শেষ হবে না। রহমতের নবী বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইত্তা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি এই রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, কানা মাগফিরাতান লিযুনুবিহি, এটা তার গুনাহসমূহ ক্ষমা হওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইত্তা রাকাবাতিহি মিনান নার, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা 6টা বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ইতিপূর্বে কোন উম্মতকে দান করেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়েন। ওদিকে আমি যাই না, সময় যেহেতু সংকীর্ণ, আমি ইতিকাফ নিয়ে কিছু কথা বলবো। ইতিকাফ রমজানের নূর এবং ফায়দা এবং বরকত হাসিলের একটা শক্তিশালী মাধ্যমের নাম হচ্ছে ইতিকাফ। সুবহানাল্লাহ পড়েন। বান্দা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের আশায় মসজিদে অবস্থান করে ইতিকাফ। এই ইতিকাফ সুন্নতে মুআক্কাদে কিফায়া, এটা নবীর সুন্নাত। মুহল্লা থেকে একজন হলো ইতিকাফ করতে হবে, না হলে সকলে গুনাহগার। দেখেন ইতিকাফটা কেমন একটা জিনিস, একটা মিসাল আমি দিই, একটা দৃষ্টান্ত আমি দিই। আপনার কাছে যদি একটা লোক আসে, ওই লোক এসে যদি আপনার কাছে কিছু চায়, এখন আপনি তাকে দিলেন বা নাই দিলেন, সে চলে যায়, তো সে তো চলেই গেল। এখন একটা পরবর্তীতে একটা লোক আসছে, এসে আপনার কাছে চেয়েছে, আপনি বলছেন আমি দিব না বা আমার কাছে নাই, ওই লোক আপনার দরজার সামনে বসে গেল এবং বলল, বারবার বলল, আপনি আমাকে দেন, আপনি আমাকে দেন।
অনুই বিনয় করলো, কাকুতি মিনতি করলো, আপনি না দিলে আপনার দরজার সামনে থেকে আমি যাব। ঠিক তদ্রুপ ভাবে ইতিকাফ মানে বান্দা আল্লাহ তাআলা ঘরে এসে আল্লাহ তাআলার দরজার চৌকাঠে বসে থাকার নাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরজার চৌকাঠে বসে সেজন্য আল্লাহ তাআলার কাছে অনুই বিনয় কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহর কাছে চাচ্ছে। বান্দার কাছে চাইলে তো বান্দার বেজার হয়, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ, না চাইলে আল্লাহ রাগ হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি। এই জন্য আল্লাহর কাছে যদি আপনি এখানে ইতিকাফে বসে আল্লাহর দরজার চৌকাঠে বসে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, আপনি জান্নাত দান করেন, আল্লাহর কাছে বারবার আপনি চাবেন কাকুতি মিনতির সহিত, অনুই বিনয়ের সহিত, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। এটা হলো ইতিকাফ। ইতিকাফের ব্যাপারে রহমতের নবী বলেন, ওহুয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইউজা লাহুল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। সুবহানাল্লাহ পড়েন। এই যে ইতিকাফ করবে সে গুনাহসমূহ থেকে দূরে থাকে, ঠিক কি না? কে বলছেন? রহমতের বলছেন গুনাহসমূহ থেকে দূরে থাকে। ইউজা লাহুল হাসানাত, সকল নেক কাজের প্রতিদান তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কাআমিলিল হাসানাতি কুল্লিহা, সকল নেক কাজকারী। এখানে একটু বোঝার বিষয় আছে। মনে করেন একটা লোক বাহিরে থেকে যে নেকগুলো করতেছে, আপনি মসজিদে থেকে ওই নেকগুলো করতে পারতেছেন না। মনে করেন কোন রোগীর সেবা করা, জানাজায় শরীক হওয়া, ইতিকাফ ব্যক্তি পারে না, কিন্তু যারা সাধারণ আছে তারা পারে, এর দ্বারা সওয়াব অর্জন করতেছে। আপনি ইতিকাফে বসার কারণে মনে মনে ভাবতেছেন এই সওয়াব মনে হয় আমি পাবো না। না, রহমতের নবী বলেন ইউজা লাহুল হাসানাত, বাহিরে থেকে সাধারণ লোক নেক আমল করে, অন্যান্য নেক আমল করে যে সওয়াব পাবে, সে ওইগুলো না করেও ইতিকাফে বসে এই সওয়াব পাবে। সাধারণ লোকেরা যত ইবাদত করবে তাদের নেই। এরপরে রহমতের নবী বলেন মানিয়া তাকাফা ইয়াওমান ইবতিকা ওয়াজহিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সানাদিক, আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। ও কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, আর প্রত্যেকটা খন্দকের দূরত্বের পরিমাণ হলো জমিন এবং আসমানের মধ্যবর্তী দূরত্বের চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। এরপরে রহমতের নবী বলেন মান ইতাকাফা আশরান ফি রমাদান, যে রমজানের শেষ দশকে কি করবে? ইতিকাফ করবে। কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, সে যেন 2টি হজ এবং 2টি উমরা আদায় করবে। সুবহানাল্লাহ। 2টি হজ 2টি উমরা আদায় করলে যে সওয়াব, আল্লাহ ওই সওয়াব দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।